নমস্কার। আজকে আমি চলে এলাম রীনা মণ্ডল। সমাজে যেই ঘটনাগুলো ঘটে আমি সেগুলোই ছোট ছোট করে বলবার চেষ্টা করি। আমরা যেগুলো খবর পাই সেগুলো আমরা টিভি খুললে টিভির খবরের মাধ্যমে আমরা দেখতে পারি, শুনতে পারি এবং জানতে পারি। আর সেগুলোই আমি ছোট ছোট করে আপনাদের সামনে বলবার চেষ্টা করি। কালকে দেখলাম আমাদের সব জায়গাতেই, বিশেষ করে আমাদের শিলিগুড়িতে যে টোটো আছে, সেই টোটোগুলোকে মেন রোডে উঠবার জন্য নিষেধ করে দিয়েছেন। কোনো টোটো আমাদের মেন রোড দিয়ে যেতে পারবেন না। একদিকে ভালো করেছে, কারণ আমাদের সেবক রোড, হিলকার্ট রোডে যদি টোটো চলে তাতে অসুবিধা অনেক আছে। আগে আমাদের 4-5 বছর আগেও টোটো ছিল না, কিন্তু টোটো পরিমাণ অনেক সংখ্যক বেড়ে গেছে। সব জায়গায় আমাদের মার্কেটে যেখানে সেখানে টোটো ঢুকে যাচ্ছে। সে বিধান মার্কেটের ভিতরে বলুন, তাতে জনগণের অসুবিধা অবশ্যই হয় এই টোটোগুলোর মাধ্যমে। কারণ যে কোনো টোটোই দেখবেন মাথার হেডটা ঠিক নয়, লড়বড় লড়বড় করে। যদি কোনো কারণে কোনো গাড়ি ধাক্কা খায় তবে সেই টোটোটা প্যাসেঞ্জার নিয়ে পড়ে যেতে পারে, টোটো ভেঙে যেতে পারে, প্যাসেঞ্জারের ক্ষতি হতে পারে। কারণ আমাদের হিলকা রোড, সেবক রোড রাস্তাগুলো ভীষণ ব্যস্ত রাস্তা। প্রচুর পরিমাণে সব ধরনের গাড়ি রোড দিয়ে যায় এবং সব জায়গার থেকে গাড়িগুলো আমাদের শিলিগুড়িতে ঢোকে ওই মেন রোডগুলি দিয়ে। সেখানে টোটো চালাটা হয়তো বন্ধ করেছে, ভালো কাজ করেছে নেন। কিন্তু এই যে টোটো যারা চালান তারা খুব শ্রমিক শ্রেণীর মানুষ। তারা হয়তো অনেকেই লেখাপড়া জানেন না। তারা বন্ধন ব্যাংক বলুন, যে কোনো ফাইন্যান্স থেকে তারা লোন নিয়ে ওই টোটোগুলো কিনেছেন। টোটোগুলো যখন কিনেছেন তখন এই ব্যাপারটি আসবে তারা চিন্তা করেননি। তারা কিনেছেন, সব লোন টোন করে এই টোটোগুলো কিনেছেন। এই টোটোগুলো যে লোন দিয়ে কিনেছেন, তারা সেই টোটোগুলোকে চালিয়ে যে টাকাটা ওঠে সেটা মান্থলি একটা, যে যেখানে লোন নিচ্ছেন সেখানে শোধ করছেন। সেটা বন্ধন ব্যাংক বলুন, যে কোনো ফাইন্যান্সে বলুন, যে টাকার লোনগুলো নেয়, তারা সেই টোটো চালিয়ে প্যাসেঞ্জার উঠিয়ে ভাড়া উঠিয়ে সেই টাকাগুলো শোধ করেন। তাহলে সেই মানুষগুলি যদি এখন ওই রোড দিয়ে যেতে না পারেন, তাহলে তাদের টোটো চালানো ব্যর্থ হয়ে পড়বে। তারা যে এত টাকা লোন করে টোটোগুলো কিনেছেন, তারা যদি ওই রোডগুলো দিয়ে না যেতে পারেন, তাহলে কোনো প্যাসেঞ্জার ওই টোটোতে উঠবেন না। কারণ তারা যেখানে যাবেন ওই রোডগুলি দিয়ে যেতে হয়। আর সেই রোডগুলো যদি টোটো উঠতে নিষেধ করা হয় তবে কোনো প্যাসেঞ্জারই উঠবে না। তাহলে কি হবে, লাস্টে টোটোগুলো পড়ে থাকবে। আর যেই মানুষগুলো, গরিব মানুষগুলো সেই টোটো চালিয়ে পেটের খাদ্য জোগাড় করত, ব্যাংকের লোন শোধ করত, সংসার চালাতো, তাদের আজকে সব কিছু বন্ধ হয়ে যাবে। তাদের অনেক কষ্ট, তাদের পেটের ভাত একদম আর জোগাড় করার মতন ক্ষমতা থাকবে না। কারণ তারা টোটোর উপর নির্ভর করে থাকতো। একটা টোটো হয়তো তারা লোন দিয়ে কিনে সংসার চালাতো, কিন্তু সেই টোটোটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের অনেক অসুবিধা। তারপরে দেখুন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেই বাংলাতে জিতেছেন, যেগুলো নিয়ম করছেন, হয়তো সমাজের জন্য ভালো, বড়লোক শ্রেণীর জন্য ভালো, কিন্তু যারা মধ্যবিত্ত, যারা গরিব, তাদের জন্য খুব অসুবিধা। তারা খুব বিপদে পড়েছেন। কারণ টোটো চালানো বন্ধ, হকার উচ্ছেদ বন্ধ, যেখানে সেখানে বসে হাট বাজার হবে না, যেখানে সেখানে বসে তারা দোকান করতে পারবে না, হকার উচ্ছেদ করা হচ্ছে। নানা রকম নিয়ম যে হচ্ছে সেটা হয়তো গরিবদের জন্য,
শ্রমিক শ্রেণীর জন্য খুব কষ্টদায়ক। তারা হয়তো একটা দোকান করে খেতেন, কিন্তু সেটা আর তারা করতে পারছেন না। তার ফলে তাদের জীবিকা নির্ভর ওই দোকান করে করতেন, সেটাও বন্ধ হয়ে গেছে। এরকম নানা রকম জিনিস দেখা যাচ্ছে আমাদের এই মুখ্যমন্ত্রী আসার পর। কিন্তু মনে করি এটা খুব দরকার ছিল এই নিয়মগুলি করার। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি খুব মায়াবী ছিলেন, তিনি ভীষণ মায়া করতেন। আজকে তিনি মায়া করে নিজে বিপদে পড়ে গেছেন। আজকে তার সাথে সাথ দেওয়ার মতন কেউ নেই। তাকে চোর স্লোগান শুনতে হচ্ছে, তাদেরকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে, ডিম ছুঁড়ে মারা হচ্ছে। কারণ সে সবাইকে ভালোবেসেছিলেন, যত নেতা বিধায়ক তিনি তাদের উপর একটা গ্রাম গঞ্জ শহর টাউন ওই নেতাদের উপর ছেড়ে দিয়েছিলেন। আর নেতারা একটা মহিলা মুখ্যমন্ত্রী বলে তিনি মায়া করতেন বলে চারিদিকে নেতা বিধায়ক কাউন্সিলররা অকাজ কুকাজ চুরি সব কিছু করেছেন। আজকে মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যদি এইরকম কড়া শাসন করতেন, তাহলে হয়তো আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে এই কথাগুলো শুনতে হতো না। আমাদের মমতা ব্যানার্জি ছিল মায়াবী, তিনি প্রচুর মায়া করেছেন। তিনি মায়া করেছেন বলে হকার উচ্ছেদ করতে পারেননি। তিনি মায়া করতেন বলেই টোটো বন্ধ করতে পারেননি। তিনি মায়া করেছেন বলেও অন্য পার্টি থেকে এসে তৃণমূলে যোগ দিয়েছেন, তাকে তিনি নিয়েছেন। স্কুলে বাচ্চাদের জুতো না দিলে তিনি জুতো দিয়েছেন। স্কুলে খাবার থেকে কন্যাশ্রীরা যত আছে তিনি দিয়েছেন। তার যতটুকু ক্ষমতা ছিল তিনি করেছেন। তিনি যা করেছেন নিজে করেছেন। তিনি প্রত্যেক বিধায়ক কাউন্সিলর নেতাদের বিশ্বাস করতেন। তিনি ভাবতেন গ্রামে গঞ্জে টাউনে শহরে যেখানে আমরা কাউন্সিলর বানিয়েছি, বিধায়ক বানিয়েছি, নেতা বানিয়েছি, তারা দেখবেন তারা এমন এমন কাজ করেছে নানা জায়গায়, জমি দখল করার থেকে বালি চুরি করার থেকে যা আছে যা চুরি করেছেন সেগুলো মমতার কানে কেউ দেননি। কারণ মমতা আমাদের ছিলেন মায়াবী একজন মুখ্যমন্ত্রী, সেটাও জনগণ বুঝতে পারল না। তবুও আজকে মমতা আমাদের ব্যানার্জি চারিদিকে চোর স্লোগান শুনছেন, চারিদিকে সব নেতারা চলে যাচ্ছেন এবং চারিদিকে মমতা ব্যানার্জি অভিষেকের নিন্দা করছেন, মারছেন। বলুন তো সবাই, সব নেতারাই বলুন, জনগণ বলুন, কি দোষ ছিল মমতা ব্যানার্জির? আজকে যদি এই মুখ্যমন্ত্রীর মতো যদি শাসন করে চলতেন, সবকিছু এরকম করে বিচার করতেন, এরকম করে শাসন চালাতেন, তাহলে হয়তো আমাদের মুখ্যমন্ত্রী নিন্দিত হতো না। খারাপ লাগে যখন অভিষেকের মাথায় ডিম ছোড়া হয়, পাথর ছোড়া হয়। আমরা একটা ভারতীয় নাগরিক, আমরা এনেছিলাম। যেসব মুখ্যমন্ত্রী চলে গেছেন আছেন, আমরাই জনগণ এনেছি। আমরা জনগণ কখনো চাই না এরকম করে বদলা নেবার। আজকাল শাসন সবাই দেখতে পাচ্ছেন, এই জন্য সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এই শাসনগুলো সবাই মানছেন না, এখন তারা বিদ্রোহ করতে চাচ্ছেন। কিন্তু এই শাসনগুলো যারা করছেন আজকাল মুখ্যমন্ত্রী, একদম ঠিক। এটা যদি মমতা ব্যানার্জি করতে পারতেন, তাহলে হয়তো আজকে মমতা ব্যানার্জিকে চোর শুনতে হতো না। যারা চুরি করেছেন মমতা ব্যানার্জির আমলে যারা চুরি করেছেন নেতারা, তারাই আজকে আবার অন্য পার্টিতে যোগ দেবার জন্য
মমতা ব্যানার্জির নিন্দা করছেন। আমরা জনগণ দেখেছি মমতা চুরি করেননি, আর মমতা কাউকে চুরি করতে বলেননি। একটাই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দোষ, যে তিনি সব নেতাদেরকে ভালোবেসেছিলেন, ভালোবেসে নেতা বানিয়েছিলেন এবং চারিদিকে গ্রামে গঞ্জে সব নেতাদেরকে দিয়েছিলেন, বিধায়কদের দিয়েছিলেন। আর তারা মমতা ব্যানার্জি সুযোগ বুঝে চারিদিকে নানা রকম জালিয়াতি কাজ করেছেন, নানা রকম প্রকল্প থেকে চুরি করেছেন। এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেননি এই কাজগুলো করতে। যারা এই কাজগুলো করেছেন তারাই আবার তৃণমূল থেকে সরে গিয়ে নানা রকম বাজে কথা বলছেন মমতা ব্যানার্জি সম্পর্কে। আমরা জনগণ আমরা কখনো চাই না কোনো মুখ্যমন্ত্রীর ব্যাপারে চোর স্লোগান শোনা, তাকে অপমানিত হওয়া। কারণ আমরা জানি এটা কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ করেন না, করেন তাদের নেতারা, তাদের বিধায়করা, তাদের গ্রাম পঞ্চায়েতরা, তাদের কাউন্সিলররা। আর এটা কোনো মুখ্যমন্ত্রী হয়তো পারমিশনে করেন না। অনেক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এগুলো জানতেই পারেন না যে কোথায় কি হচ্ছে, তাদেরকে আবডাল করে রাখে, তাদের কানে পৌঁছাতে দেয় না এই কথাগুলো। তারপরে তারা ভোটে হেরে যায়। যখনই দেখবেন যে পার্টি ভোটে হেরে যায় তাদের দলগুলি বের হয়ে যায় আর অন্য দলে যোগ দেয়। তাদের লজ্জা করে না ওই নেতাগুলো? তারা এক দল থেকে এক দলে যাচ্ছেন, আরেক দল থেকে আরেক দলে যাচ্ছেন, যারা জিতে থাকেন তাদের দলে যাচ্ছেন। দোষ দেওয়া হয় মুখ্যমন্ত্রী। আমরা নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমরা দেখতে পাই এই যে দোষগুলো আজকাল মিডিয়া ধরছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এই করেছেন, ওই করেছেন, সেই করেছেন। বলুন তো আপনারা, এটা কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন, নাকি বিধায়ক কাউন্সিলর নেতারা করেছেন? আবার তাদেরকে আপনারা মিডিয়াতে ডাকছেন, তাদের কাছে মমতা ব্যানার্জির নিন্দা শুনছেন। সবাই স্বার্থের জন্য তৃণমূল ছেড়েছেন। যখন দেখছেন তৃণমূল হেরে গেছেন, তখন তৃণমূল ছেড়ে চলে আসছেন আর তৃণমূলের নিন্দা করছেন। কে করেছে এই কাজগুলো? আমরা জনগণ দেখেছি কে করেছেন। করেছেন আপনাদের মতন তৃণমূলের কত নেতা ছিল, কিছু নেতা, কিছু বিধায়ক, কিছু কাউন্সিলর, কিছু পঞ্চায়েত। এগুলো গ্রামে গঞ্জে নানা রকম প্রকল্প চুরি করেছেন। সেই দোষটা এখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুনতে হচ্ছে। নেতারা তো ঠিক বের হয়ে গেছে তৃণমূল থেকে, এখন একজন একরকম কথা বলছেন। কিন্তু আমি বিজেপির কাছে অনুরোধ করব, আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ, আপনারা এই যে তৃণমূল থেকে যারা বের হয়ে তৃণমূলের নিন্দা করছেন এবং আপনার সঙ্গে যোগ দেবার চেষ্টা করছেন, আপনি তাদেরকে কোনো মতেই আপনার দলে নেবেন না। কারণ তৃণমূল আমলে তারা যে নেত্রীর কাছে আমাদের সুযোগ বুঝে, তারা সরলতার সুযোগ বুঝে চারিদিকে চুরি করেছেন, তারা আবার বিজেপিতে এসেও ওই কাজগুলোই করবেন, সুযোগের অপেক্ষা করবেন। হয়তো আপনিও জানতে পারবেন না, আপনাকেও হয়তো কিছু বছর পর আপনাকে এই স্লোগানটা হয়তো শুনতে হতে পারে। এই জন্য আপনি বিজেপি নেতাদের নিয়ে কাজ করুন এবং বিজেপি নেতারা যে যেখানে কাজ করছে আপনি এগুলো দেখুন, তার সঙ্গে কড়া ব্যবস্থা রাখুন। এইগুলো যেন আর আপনাদের আমলে না হয়, যেটা মমতা ব্যানার্জির আমলে হয়েছে। নমস্কার।